গেল 2 দশকে বদলে গেছে বিশ্ব অর্থনীতির সমীকরণ। এক সময়ের একক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে থাকা বিশ্ব বাণিজ্য এখন চলে এসেছে এশিয়ার ড্রাগন চীনের হাতে। আইএমএফের সবশেষ তথ্য বলছে, বিশ্বের 151টি দেশ এখন চীনের বাণিজ্যিক অংশীদার। একবিংশ শতাব্দীর শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করে চীন। এরপর দ্রুত শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি এবং অর্থনীতির একীকরণ এসব কিছুই চীনকে সাহায্য করেছে বিশ্বের অধিকাংশ দেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হতে। 2 দশক আগেও যেখানে চীনের বাণিজ্য অংশীদার ছিল মাত্র 33টি দেশ, সেখানে এখন তা দাঁড়িয়েছে 151তে। বিপরীতে যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান ধরে রাখতে পেরেছে মাত্র 57টি দেশ। তথ্য বলছে, চীনের শীর্ষ বাণিজ্যিক অংশীদার দেশগুলোর মধ্যে অন্যতম হংকং, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান ও ভিয়েতনাম। সব মিলিয়ে গেল বছর যাদের সাথে বেইজিংয়ের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছাড়িয়েছে $4.5 ট্রিলিয়ন। যদিও এখনও উত্তর ও মধ্য আমেরিকায় নিজেদের প্রভাব বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মেক্সিকো ও কানাডা এখনও দেশটির শীর্ষ বাণিজ্যিক অংশীদার। গেল বছর অংশীদারদের সাথে $3 ট্রিলিয়ন বাণিজ্য করে যুক্তরাষ্ট্র। ভূরাজনৈতিক দিক থেকে রয়েছে বেশ কিছু বিস্ময়কর হিসেব নিকেশ। এই যেমন এশিয়া, আফ্রিকা কিংবা মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ চীনের বলয়ের মধ্যে থাকলেও ব্যতিক্রম ইসরায়েল। অন্যদিকে ইউরোপ 2 ভাগে বিভক্ত। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের সাথে বেশি বাণিজ্য করলেও পোল্যান্ড বা স্পেন ঝুঁকছে চীনের দিকে। বিশ্লেষকরা বলছেন, শুল্কের ভয় দেখিয়ে বিশ্ব দখলের এই লড়াই এখন কেবল বাণিজ্য যুদ্ধ নয়, বরং বৈশ্বিক অর্থনীতির রূপান্তর। যুক্তরাষ্ট্র যেখানে পণ্য উৎপাদন থেকে সরে এসে গুরুত্ব দিচ্ছে প্রযুক্তি ও সেবা খাতে, সেখানে চীন দখল করে নিয়েছে সস্তা পণ্যের বাজার। নাদিয়া ইসলাম তুলি, 71।